মিলাদ পালন করে দেখাই দিতেছি, তোমরা দেখো। রূহের জগতে সমস্ত নবী রাসূলগণদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই মাহফিলের চতুর্দিকে তখন ফেরেশতারা মোতায়েন ছিল। বক্তা হলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বক্তাকে আল্লাহ নিজে। আল্লাহ বলছেন, এই নবী রাসূলগণ, আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করব। আল্লাহ পাক বলেন, ওয়াইদ তাফসীরে খাজানে আসছে, ইদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ নিজে স্টেজ সাজায়া, আসমান জমিন সাজায়া, জান্নাত সাজায়া, তাম পৃথিবী সাজায়া সুন্দর করে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। ওই অঙ্গীকার নেওয়ার সময় আপনি রাসূল ওই মজলিসে, ওই ওয়াজের প্যান্ডেলে আপনি নবী হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। ওয়াইদ ইদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আপনার সামনে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। ওই ওয়াদা নেওয়ার সময় আপনি নবী ছিলেন। তাহলে নবীজির মিলাদুন নবীর মাহফিলের নবীও ছিলেন, ঠিক কিনা? এরপরে বলতেছেন, লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, হে নবী রাসূলগণ, আমি তোমাদেরকে যে কিতাব দিয়ে পাঠাইলাম, হিকমত দিয়ে পাঠাইলাম, কিতাব এবং হিকমত পাওয়ার পরে এই কিতাবের ভিতরে হিকমতকে সত্যায়িত করার জন্য সুম্মা জাআকুম, তোমাদের কাছে একজন আসিয়াছে, রাসূলুন, একজন রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম, অর্থাৎ তিনি নিজে সত্য এবং নিয়ে যাবেন সত্য সহকারে। কথা ঠিক কিনা? এবং তিনি নিজে সত্য হইয়া তোমাদের যে সমস্ত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে সত্যায়িত করবেন। কি করবেন? সত্যায়িত করবেন। এরপরে বলতেছেন, তোমাদের সঙ্গে যদি এই রাসূলকে তোমরা এবং তোমাদের উম্মতগণ যদি পাও, সাক্ষাৎ পাও, লা তুমিনুন্না বিহি, তোমরা সমস্ত নবী রাসূলগণ যদি পাও এবং তোমাদের উম্মতগণ যদি পাও, তাইলে তোমরা সবাই মিলে আমার রাসূলের কাছে ঈমান আনবা, আমার রাসূলের প্রতি ঈমান আনবা, আমার রাসূলকে রাসূল হিসেবে মানবা, নবী হিসেবেও মানবা এবং আখেরি পয়গম্বরও মানবা। এরপরে বলছেন, ওয়ালা তানসুরুন্নাল, আল্লাহ পাক বলেন, এবং সর্বগুণে জান এবং মাল দিয়া আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করবা। নবীকে সাহায্য করতে বলছে, ধন সম্পদ দিয়া এবং জান দিয়া, ঠিক কিনা? আজকে আমরা নবীজির শানে মিলাদুন নবী পালন করছি কিনা? টাকা পয়সা খরচ করছে কিনা? কথা বলে না, করছে কিনা? এই করাটা কি লস? হ্যাঁ, যারা আজকে বলে ঈদে মিলাদুন নবী পালন করে বেদাত, আমি বলবো তুই বেদাতি, তোর 14 গোষ্ঠী বেদাতি। কথা কোন ঠিক কিনা? কারণ তুই বেদাত বললে কি হবে? তোর বেদাত দিয়ে সুক্কা কেউ খাইতো না। একটা শয়তান আছে, এই মিলাদুন নবীরে মানে দিকা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল। আপনার ফেসবুক দেখছেননি? এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কিন্তু মামলা ছিল, ট্রাইব্যুনাল মামলা, ফেসবুক ট্রাইব্যুনাল।
এর একটা ফসল মসজিদ আছে না, কারণ সত্য থাকলে কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী এটা চলতেই থাকবে। তোমরা যতবার বেদাত ফতোয়া দিবা ততবার এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা। এই জন্য সকলে আমার সাথে পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার তিনি, যাকে বলে অঙ্গীকার তিনি, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন মাহফিল কতম, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে শোনো নবীর আগমনের ঘটনা, পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, মুনাফিকেরা চিনল না। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলেছিলাম যে ব্যক্তি
আল্লাহর দয়া পাইছে, আল্লাহর রহমত পাইছে, পাওয়ার পরে যেন আনন্দ উৎসব করে। বলছিলাম নি? কথা বলেন না, বলছিলাম নি? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফ থেকে শুরু করে জালালাইন শরীফ সহ, বাইজাবি সহ, কাশাফ সহ, তাফসীরে মাদারিক সহ, আজিজি সহ, এমনকি খাজেন শরীফ সহ, খাজাইনুল ইরফান সহ, কানজুল ঈমান সহ, এইভাবে 18টা তাফসীর। কয়টা? 18টা তাফসীর দ্বারা প্রমাণ। এই যে বিফাদলিল্লাহ দ্বারা আসছে আল ইলমু, বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মুফাসসিরিন এই কথা বলেছেন, ওয়ালাকিন্না, কেননা ক্বাল আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ, সমস্ত আলমের রহমত স্বরূপ প্রেরণ করছেন। এই জন্য ওয়া বিরহমাতি দ্বারা আল্লাহর রহমত স্বয়ং নবীজি, ঠিক কিনা? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে ইবনে আব্বাসের রুহুল বায়ানে, রুহুল মাআনিতে, কানজুল ঈমানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন আল ইলমু দ্বারা স্বয়ং নবীজি নিজেই ইলম। আটো জোরে কোন না কেন? নবীজি নিজেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, স্বয়ং ইলম। এই ইলম হিসাবে যে ব্যক্তি আমার নবীকে পেয়েছে, ওয়া বিরহমাতি, সমস্ত আলমের রহমত আমার নবী নিজেই, এই রহমত স্বরূপ নবীজিকে যে ব্যক্তি পেয়েছে, আল্লাহ বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধু আনন্দ খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী পালন করে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল ফজল নবীজি, রহমত নবীজি, ঠিক কিনা? তাহলে দুইটাই তো নবী, দুইটাই কি নবী। এই দুই জিনিস কত থেকে দামি, কত থেকে মূল্যবান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা মানে কি যত খায়ের আছে, নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, পর্দা, পুশিদা, ডিলা, গোলক, আবা, কাবা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আযহা, এমনকি ইয়াউমুল জুমআ, সকল ইবাদতের চাইতে, সকল ঈদের চাইতে শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম আমল, উচ্চতম আমল হইল ঈদে মিলাদুন নবী পালন করা। আটো জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি, লাইলাতুল বরাত থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি। কারণ নবী না আসলে কি লাইলাতুল কদর হইতো? নবী না আসলে কি লাইলাতুল বরাত হইতো? নবী না আসলে কি ঈদুল ফিতর হইতো? নবী না আসলে কি ঈদুল আযহা হইতো? তার একটা যুক্তি পাইছে, শয়তানের যুক্তি পাইয়া, শয়তানের কাছ থেকে যুক্তি পাইয়া তারা একটা যুক্তি মিলাইছে। সাহাবীরা যেই কাজ করে নাই, তাবিঈরা যেই কাজ করে নাই, নবী নিজে যেই কাজ করে নাই, আমরা এটা করলেই বেদা, ঠিক নি? তো সাহাবীরা তো টঙ্গির ইস্তেমাও করছে না, কথা কোনা কি করছে না? কিটা সাহাবীরা তো হেফাজতে ইসলামও করছে না, সাহাবীরা তো জামাতে ইসলামও করছে না, সাহাবীরা তো আওয়ামী লীগও করছে না, সাহাবীরা তো বিএনপিও করছে না। কেউ কথা কোনা, কথা ঠিক কিনা? সাহাবীরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে কোনা গেলি গিয়া সাহাবায়ে কেরামরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত কিনা? হাত তুলে কোন আমরা আহলে সুন্নাত পালন করি কিনা? তাইলে আমরা আহলে সুন্নাত, অতীতে আহলে সুন্নাত ছিলাম, বর্তমানে আহলে সুন্নাত আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত
ইনশাআল্লাহ? কারণ আমরা এই নামটা কামাই করছি। আর তোমরা যতই ডুপ্লিকেট আহলে সুন্নাত বানাইতে চেষ্টা করো, দাবি করো, আর ওইটা নাকি রে ওয়াহাবি নাম কামাই করে নিছে। কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে নাকি? কিছু নাই, আসেন। এখন নবীজির আগমন এটা ভিন্ন। এটা কি? আমি মসজিদে, জুমা মসজিদে প্রত্যেক জুমায় আমি মিলাদুন নবীর আলোচনা করছি নি? এখানে আরো অনেক জায়গা থেকে মানুষ আসতে পারে। আমি আবারও টাচ করতেছি, আজকেও করছিলাম মসজিদে, এরপর টাচ করে দিতেছি। আপনি আমার জন্ম হয়েছে ল্যাংড়া হইয়া, কথা কোনা মানে পরনে কাপড় আছেন না? না থাক, আসিন না, কাপড় আছেন না, উলঙ্গ হয়ে আসছে দুনিয়া, জন্মগ্রহণ করছি। কথা ঠিক নেই? কিন্তু নবীজি আগমন করছেন পোশাক মুবারক পরিধান করে। আপনি আমার মাথা ছিল একবারে বেল, ঠিক কিনা? চুল নাই জন্মের সময়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারকে পাগড়ি মুবারক লাগাই আসছেন। বেশ কম আসেনি? জোরে কর না কেন? আচ্ছা, আপনি আমি দুনিয়াতে জন্মের সময় খুব খেয়াল আমার দিকে, মায়ের নাভির সাথে আপনার আমার নাভিটা লাগানো অ্যাডজাস্ট ছিল। কারণ আমার আপনার খাবার ছিল মায়ের হায়েজের রক্ত। কিসের রক্ত? হায়েজের রক্ত। হায়েজ কি পাক না নাফাক? নাফাক। নাভি দিয়া, কি দিয়া? মুখে না, নাভি দ্বারা খাবার ছিল। কিন্তু হুজুর আলাইহিস সালাম মায়ের রেহেমের ভিতরে যখন ছিলেন, হাত মুবারক, পা মুবারক, মাথা মুবারক, শরীর মুবারক ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণভাবে উজ্জ্বল নূর মুবারক। তো নূর তো ওজন নাই, নূরের কাজ হলো অন্ধকার দূর করে আলোকিত করা। ঠিক তেমনি ভাবে মা আমিনা আলোকিত ছিলেন নবীজির নূরে, নূর হিসাবে বিরাজিত ছিলেন। বেশ কম আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? যখন নবীজি আগমন করেন তখন হযরত আমিনা নিজে বর্ণনা করছেন যে আমি দেখলাম আমার নাভির নিচে দিয়ে 2.5 ইঞ্চি দূরত্ব, কত ইঞ্চি? 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে বাম পাশ দিয়ে চামড়াটা ভেদ করে উজ্জ্বল নূর মুবারক বের হয়েছে। কি বের হয়েছে? উজ্জ্বল নূর। এই নূর বের হয়ে 4 জন মহিলার হাতে সবুজ রেশমি রুমাল মুবারক ছিল। ওই রুমাল মুবারকে হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারক, মাথা মুবারক, চোখ মুবারক, কান মুবারক, নাক মুবারক, মুখ মুবারক, জিহ্বা মুবারক, এভরিথিং অঙ্গ প্রত্যঙ্গ মুবারক ধারণ করে নবীজির কদম মুবারক জমিনে লাগাইছেন, এবং কি হাঁটু মুবারক জমিনে লাগাইছেন, পা এবং 2 হাত মুবারকের তলা মুবারক জমিনে লাগাইছেন, নাক মুবারক জমিনে লাগাইছেন, কপাল মুবারক জমিনে লাগাইছেন। আল্লাহু আকবার বলে সাজদায় গিয়েছেন, সেখানে গিয়ে বলেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। বেশ কম আছে কিনা নাই? শরীর মুবারকে পোশাক মুবারক ছিল, পাগড়ি মুবারক ছিল। মুফাসসিরিন লিখেন, আম্মাজান আমিনা বর্ণনা করেন, আমি দেখেছি আমার মুহাম্মদের চোখ মুবারকে সুরমা মুবারক লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? এরপরে বলতেছেন হুজুর পাকের গোপন অঙ্গ মুবারক খতনাকৃত অবস্থায় আগমন করেছেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন
আমি আমার হুজুরের গোপন অঙ্গ মোবারক দেখার জন্য চেষ্টা করেছি। যখন আমি তাকাইছি, আল্লাহর কসম, নূরের এত তাজাল্লি, এত পাওয়ার, ওই অঙ্গ মোবারকের দিকে তাকানোর মতো ক্ষমতা আমার চোখের হয় নাই, আমি দেখতে পারিনি। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আগমনটা হলো এমন ভাবে। আরো বর্ণনা করছেন বেশ কম কত, দেখেন আপনার আমার জন্মের সময় মায়ের পেট থেকে রক্ত বের হয়েছে কিনা, মা বেহুশ হয়েছে কিনা, কথা বলে না, মা কষ্ট হয়েছে কিনা। হযরত আমেনা বর্ণনা করেন, আল্লাহর কসম করে আমি আমেনা বলছি, হুজুর পাক যখন আমার পেট থেকে আগমন করেন, জর্রা পরিমাণ কষ্ট আমি পাই না। এমনকি আমার রেহেম থেকে, আমার পেট থেকে জর্রা পরিমাণ রক্ত বের হয়নি। সেই নবীর আগমন হয়েছে এই তারিখে, নাও দিন নাও রাত, যাকে বলা হয় সুবহে সাদেক। আল্লাহ চান দিনও খুশি থাকো, রাত্রও খুশি থাকো। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুই চরণ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়েরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আগমন করার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু করতেছেন শাফা শরীফে। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করছেন। বুখারী শরীফের শরহে বুখারী মাওয়াহিবুল দুনিয়া আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করছেন। এমনকি অনেক মুতাবের কিতাবে এই হাদিস কানা রয়েছে। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নবী যখন আগমন করছেন, আমার নবীজির চেহারা মুবারকের যে নূর, এই নূরের তাজাল্লি আসমান পর্যন্ত লেগে আছে। আসমান পর্যন্ত নূরের ঝলক লেগে আছে। এরপরে আমি দেখলাম আমার নবীজির নূরানী চেহারা মুবারকের নূরের তাজাল্লি মক্কা শরীফ থেকে শাম দেশ, ওই শাম মুলকে শাম দেশের দিকে প্রায় 6 মাসের রাস্তা। মক্কা শরীফ থেকে ওই 6 মাসের রাস্তা দূরত্ব জায়গা। হযরতে আমিনা বর্ণনা করতেছেন, আল্লাহর কসম করে বলি, আমার মুহাম্মদের নূরের তাজাল্লিতে, নূরের আলোতে কুসুরুস শাম উল্লেখ আছে হাদিসের ভিতরে। কুসুরুস শাম অর্থাৎ শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো, সিংহাসনগুলো এবং বড় বড় বিল্ডিংগুলো আমি আমিনা আমার নবীর নূরের তাজাল্লিতে স্পষ্ট দেখতে পাইলাম। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আরো লিখতেছেন, হযরত আমিনা আরো বর্ণনা করেছেন, শুধু বিল্ডিং নয়, রাজ সিংহাসন নয়,
ওই শাম দেশের ভিতরে বড় বড় উট ছিল, লাল উট। এই উটের মাথাগুলো বড় বড় ছিল, অনেক উঁচা ছিল। হযরত আমিনা বর্ণনা করেন আমার নবীর নূরের তাজাল্লিতে ওই বড় বড় উটের মাথাগুলো, গর্দানগুলো আমি আমেনা স্পষ্ট দেখতে পাইলাম। 6 মাসের রাস্তা দূরত্ব হযরত আমিনা স্পষ্ট দেখলেন নবীর নূরের তাজাল্লিতে। আর আমগো দেশও বড় বড় সুন্দর সুন্দর পুরুষ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই বড় বড় সুন্দর পুরুষগুলোকে যদি আপনারা মোহাব্বত করে, যদি মায়া করে, যদি অন্ধকার ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া লাগে, এই সুন্দর মানুষগুলোকে খুঁজা বাইর করতে হেজেক লাইট লাগবো কি লাগবো না? হ্যাঁ, তাদের জবান দিয়া কিভাবে নবীজির বিরুদ্ধে কথা বলে? নাদান, কেমন নাদান হইলে, কেমন মুনাফিক হইলে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আর মায়েরা, হুজুর আলাইহিস সালাম আগমন করার পরে মায়ের, নিজের মায়ের বুকের দুধ পান করছেন। দুধ পান করার পরে প্রথম মায়ের দুধ, নিজের মায়ের শাল দুধ তিনি পান করছেন। খুব খেয়াল, প্রত্যেক সন্তানের জন্য শাল দুধ হালাল হইতো না যদি নবীজি পান না করতেন। জোরে বলেন না কেন? কিন্তু বড় আফসোস, নবীজি আম্মা জানের দুধ পান করার পরে আরব দেশের মধ্যে ওই সময় নিয়ম ছিল দুধ মা দিয়ে দুধ পান করানো। এটাকে বলা হয়তো দাত্রী মা। কিসের মা? ধাত্রী মা। নবীজির আব্বা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির আগমনের 6 মাস আগে, নবীজি তখন এতিম, বাবা হারা দুনিয়ার জমিনে জাহিরি জিন্দেগি। এই এতিম হওয়ার কারণে আরব দেশের ভিতরে কোনো মানুষ আমার নবীজিকে নিতে আসে না দুধ পান করে। আরব দেশের ভিতরে মহিলাদেরকে লাইন ধরে রাখতো, ছোট ছোট বাচ্চা দিবে টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য। এইভাবে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসতো ধনী মানুষের বাচ্চা নেওয়ার জন্য, পয়সার কারণে কিছু পয়সা পাবে। ঠিক ওই দিন আরব দেশের ভিতরে অগণিত মহিলা মক্কা শরীফের ভিতরে লাইন ধরে আসিল। ওই মহিলাদের সর্বশেষ পিছনে যে মহিলা ছিলেন, তিনির বাড়ি হলো তায়েফের জমিনে বনু সাদ গোত্রের। বনু সাদ গোত্রের একজন মহিলা, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি স্বামী বড় গরিব ছিলেন, একদম গরিব। টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না। তার একটা সন্তান ছিল, 3 বছর হয়েছে সন্তানটার বয়স। তখন 2 বছর দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়ার স্তন দুধ শুকাইয়া গেছিল, আর দুধ ছিল না। এই সন্তানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া তিনি স্বামী এবং সন্তানটাকে তায়েফের জমিনে বনু সাদ গোত্রে রাখিয়া তিনি আসছেন বাচ্চা নেওয়ার জন্য। কিছু অর্থ পাবেন, অর্থ পাইলে বাচ্চার জন্য দুধ কিনতে পারবেন এবং পরিবারের জন্য খরচ চলবে। এই একটা আশা ভরসা করার পরে তিনি যখন ধাত্রীমা হিসাবে আসলেন, সবাই বাচ্চা পেয়ে গেল, অর্থ পেয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া বাচ্চা পাইল না, তিনাকে বাচ্চা দিল না, অর্থ দিল না। তিনি তখন মনে কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া যখন তায়েফের দিকে রওনা দিলেন, কান্না বিজড়িত অবস্থায়। কিছু দূর যাওয়ার পরে মক্কা শরীফের ভিতরে কে যেন তিনি সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, হালিমা রে, ও হালিমা।
মনে কষ্ট পাইও না, মনে দুঃখ দিও না। বাচ্চা পাইছো না তো কি হইছে? তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমিও গরিব, অর্থ নাই, টাকা পয়সা নাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাইলে তোমাকে একটা সংবাদ জানাইয়া দে। মক্কা শরীফে কুরাইশ বংশে হাশিমি গোত্রের ভিতরে খাজা আব্দুল্লাহর একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। একটু জোরে কম না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। এই সন্তানটা জন্মের 6 মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সন্তানটা এতিম হওয়ার কারণে এই সন্তানটাকে আরব দেশে কেউ নিতে চায় না। হালিমা রে, তুমিও গরিব, এইভাবে খাজা আব্দুল্লাহর পরিবারও গরিব। তোমার যদি আপত্তি না থাকে ওই খাজা আব্দুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াও, দেখবা রহমতের দরজা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসি দিয়া ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় রইছে। তাকানোর পরে হযরতে আমিনা বলতেছেন, আনতে হালিমাতুস সাদিয়া মিনাত তায়েফে বনি সাদ। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তুমি বনি সাদ গোত্রের তায়েফের জমিনে সাদ গোত্রের হালিমা খাতুন? বলে হ্যাঁ। আমি গায়েব থেকে একটা আওয়াজ পেয়েছি কিছুক্ষণ আগে। কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হবেন হালিমাতুস সাদিয়া। হালিমা, তোমার কপাল ভালো, আমার রহমাতুল লিল আলামিন তোমার কুলে যাবে। তোমার কপাল কত ভালো। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হালিমাকে দেখছে, ডান হাত মুবারক মতান্তরে বাম হাত মুবারক এইভাবে বাড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বুঝাই দিলেন, মা, ও মা হালিমা, শুনে দেন, আরব দেশের ভিতরে কেউ যদি আপনাকে মহব্বত না করে, ভালো না বাসে, আপনি গরিব বলে আপনাকে ইজ্জত না করে, সম্মান না করে, আমি মুহাম্মদ আমি আপনাকে সম্মান করব, মহব্বত করব, ইজ্জত দেব। তিনি রহমাতুল লিল, যারা বলেন না রহমাতুল লিল। আজকের এই জমিনে আমরা অনেক সময় গরিব দুঃখীদেরকে ছোট ভাবি। এটা উচিত না। আল্লাহর কাছে ধনী এবং গরিব সমান। কথা ঠিক কিনা? কাউকে ইজ্জত বেশি দেন, কাউকে ইজ্জত কম দেন। ইজ্জত বেশি দেন তার গুণে, কি বলেন? আর কাউকে ইজ্জত কম দেন তার কর্মে, তার কর্মে। এই দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো গুণ, আরেকটা হচ্ছে কর্ম। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী। জোরে বলেন, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা রে সেই নবীজির দরুদ পড় ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হযরতে হালিমাতুস সাদিয়ার কুলে যখন আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দেওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছেন নবীজির আম্মাজান কান্না করতেছে। হযরত হালিমা বলেন, বোন আমেনা আপনি কান্নাকাটি করবেন না, আমি হালিমা ওয়াদা করতেছি আমার শরীরের রক্ত বিক্রি করে হলো মুহাম্মদের খাবার জোগাবো। যদিও আমি হালিমার স্তনে দুধ নাই, আমার ঘরে কোনো উট নাই, দুম্বা নাই, এমনকি দুধ দহন করার মতো বকরিও নাই। এ বোন আমিনা আমি ওয়াদা করতেছি মুহাম্মদের কোনোদিন অযত্ন হবে না। আমি মুহাম্মদের অনেক যত্ন করব, অনেক খেদমত করব, অনেক আদরে রাখবো। আর আপনি যখনই মন চাইব আমি হালিমার বাড়ির দরজা আপনার জন্য খোলা, কোনো রাত নাই দিন নাই, যেই কোনো সময় আপনি যাবেন। আর যদি কারো মাধ্যমে সংবাদ দেন আমি হালিমা পাখির মতো মুহাম্মদকে নিয়ে ছুটে চলে আসবো, তবু আপনি কান্না করবেন না, আপনি কান্না করেন না। কাঁদলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যেতে পারবো না। হযরতে আমিনা কান্না ছেড়ে দিয়ে আমার নবীজিকে সুন্দর করে হালিমাকে বিদায় দিলেন। আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল থেকে বারবার হযরতে আমিনার দিকে তাকায়। তাকায় থাকতে থাকতে অনেক দূর পর্যন্ত তিনি তাকায় রয়েছেন। যখন হযরতে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের প্রায় নিকটবর্তী হয়ে গেল, তিনি বুঝতে পারতেছেন তিনার দুইটা স্তনে আল্লাহর কুদরতে দুধ ভরপুর হইয়া কাপড় বেয়ে বেয়ে দুধ টপকায়া টপকায়া জমিনে পড়ছে। হযরত হালিমা তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, 1 বছর আগে আমার বুকের দুধ শুকায় গেছিল, এখন দুধ কোত্থেকে আসলো? তিনি চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তার মাঝখান দিয়ে তিনি আমার নবীকে তিনার ডান স্তন দিলেন পান করার জন্য। আমার নবীজি ডান স্তনের দুধ পান করতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি ডান স্তনের দুধ পান করা শেষ হওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাম স্তন দিলেন আমার নবীকে পান করার জন্য। আমার নবীজির ব্যাপারে হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর কসম করে আমি বলছি কত চেষ্টা করলাম মুহাম্মদকে আমার বাম স্তন পান করানোর জন্য,
যতবার দিয়েছি আমার মুহাম্মদ কোন সময় আমার বাম স্তনে ঠোঁট মোবারক লাগান না। তখন আমি মা বাধ্য হয়ে চিন্তা করলাম দুধ তো নষ্ট হয়ে যাবে। 3 বছরের যে বাচ্চা হযরত আব্দুল্লাহ ছেলেটাকে ডেকে আনলেন, আনার পরে বলছে বাবা আব্দুল্লাহ দুধ নষ্ট হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব, তুমি একটা কাজ করো, আমার বাম স্তনের দুধ তুমি পান করো। আল্লাহু আকবার কর না। এই জন্য নবীজি শরীয়তের কানুন করে দিলেন 2 বছর পর্যন্ত কমসে কম 2 বছর মায়ের বুকের দুধ পান করাইতে হয় শিশু বাচ্চাকে। ইচ্ছা যদি করে আপনি 2.5 বছর 3 বছর কেন এর উপরও আপনি দুধ পান করাইতে পারবেন আমার নবীজির উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি এই ব্যবস্থা না করতেন, খাজা ওই যে আব্দুল্লাহ যে আছে 3 বছরের বাচ্চা একই দুধ পান করতে পারতো? এটাকে শরীয়ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার এই বাম স্তনের দুধ খাজা আব্দুল্লাহ পান করছে আরো 2 বছর, নবীজিও ডান স্তনের দুধ পান করছেন 2 বছর। ক বছর হয়েছে? আব্দুল্লাহর জন্য হয়েছে 4 বছর, আর নবীজির জন্য হলো 2 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়টা তিনি মনে রাখছেন। এই দিন দুধ পান করানোর পরে চিন্তা করলেন, আহারে আমার একটা স্তনের দুধ পান করলে তো আমার মুহাম্মদ শুকায় যাবে, মোটা হবে না। তিনি ভাবলেন কি করা যায়, অর্থ নাই, টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, কোথার থেকে দুধ কিনে আনবো? আমি তো ওয়াদা দিছি রক্ত বিক্রি করে হলেও দুধ আনবো। এবার তিনি দেরি করে না, তিনি সুন্দরভাবে চমৎকারভাবে তিনি করে একটা 7 মাসের বকরির বাচ্চা ছিল। কত মাসের কথা বলো না? কত মাসের? এই 7 মাসের বকরির বাচ্চা মানে ছাগলের বাচ্চা, ছাগি। এই ছাগির বাচ্চাটার কাছে তিনি গেলেন, নবীজিকে কুল মুবারকে কুলে নিয়ে ওই বাচ্চাটার পিঠে হাত রাখছে হালিমাতুস সাদিয়া। হাত রাইখা বলতেছে, ছাগল রে তুই কেন বাচ্চা দিলি না? তোর যদি বাচ্চা থাকতো আজকে আমার মুহাম্মদের দুধ পান করাইতে পারতাম। বড় আফসোসের সাথে পিঠে হাত রাখার পরে তিনি উনুনে, ওই 7 মাসের বাচ্চার উনুনে হাত রাখছে। রাখার পরে সঙ্গে সঙ্গে খোদার কুদরত বোঝা যায় না, এই 7 মাসের বকরির বাচ্চার উনুনে দুধ সমাহার হইয়া জমায়েত হইয়া উনুনটা বড় হয়ে গেছে, বান বেয়ে বেয়ে দুধ পড়তে শুরু করেছে। নবীজির মুজেজা মুবারক, শিশুকালের মুজেজা। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা কবির মনোযোগ, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে না, আব্দুল্লাহর বাবাকে ডাকলেন। আব্দুল্লাহর বাবা কোথায়? ঘর থেকে একটা পেয়ালা নিয়ে আসেন। বাচ্চাটার উনুনে দেখি দুধ দেখা যায়, এই বকরির উনুনে দুধ দেখা যায়। এই আব্দুল্লাহর বাবা কোথায়? তাড়াতাড়ি করে বাটি নিয়ে আসেন, আমি দুধ দোহন করব। বাটি নিয়ে আসলো, দুধ দোহন করছেন, আমার নবীজিকেও পান করাইছেন, এমনকি ঘরের সবাই এই দুধ পান করে। একটা স্লোগান দেন না, আলেম আসছে যেহেতু। আসছে মনে হাসান বিল্লাহ মনে আসছে, হ্যাঁ আসছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ আমার সাথে পড়তে পারবেন না? মহাব্বতে পারেন না, নবীজির মহাব্বতে পারেন। আজ ঈদের মাহফিল চলতেছে, আজ ঈদ
মাহফিল আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। বলেন না সুবহানাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আমার মায়েরা, এইভাবে 2 বছর যাবত পর্যন্ত বকরির বাচ্চারা দুধ দিয়েছে। কত বছর? আপনারা বলেন তো, বকরির বকরি মানে ছাগল, এই যে বেড়ি ছাগল, বাচ্চা দেওয়ার পরে কয়দিন দুধ দেয়? কথা বলে না, কয়দিন? ধরেন না 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে তো দুধ বন্ধ। নবীজির উসিলায় এই বকরির বাচ্চাটা, 7 মাসের বাচ্চাটা 2 বছর দুধ দিছে। মুজেজা কিনা বলেন না? নবীজির মুজেজা। এটা মনে রাখছে হযরতে হালিমাতুস সাদিয়া। কেমনে দুধ হইল? এখান থেকে তিনি গেলেন, রাত্র হয়েছে, পূর্ণিমার চাঁদ, আহারে কি আলো, একেবারে ফকফকে সাদা পূর্ণিমার চাঁদ, একেবারে পরিষ্কার ভাবে চাঁদটা গোল। এই আমার ভাইরা, হযরতে হালিমাতুস সাদিয়া সহ আরব দেশের ভিতরে নয়, পুরা আরব দেশের ভিতরে, এমনকি তামাম পৃথিবীর ভিতরে যতগুলো রাজ্য আছে, যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের নারী পুরুষেরা রাত্রির বেলা বেশি কাজ করত, রাত্রির বেলা বেশি কাজ করত। বাচ্চাদেরকে উঠানে শোয়া তারা নিজেরা কাজকর্ম করত। যখন ধানের দিন আসতো, দেখছি আমরা ছোট বাচ্চারে উঠানে শোয়া দিছে, ঠান্ডা বাতাসে শোয়া দিয়া মা এবং সঙ্গে যারা আরো মহিলারা ছিল, ছেলে মেয়েরা ছিল, সবাইকে নিয়ে ধান সিদ্ধ করত। আহারে কত সুন্দর লাগতো, চাঁদনি রাতে কত আরামের ধান সিদ্ধ করার দাত্রটা এই বাচ্চাটারে দিত খেলার জন্য। এই চাঁদ দেখলে বাচ্চা খেলতো। আহারে আমার নবীজিকে এইভাবে চাঁদনি রাতেতে উঠানে শোয়া হযরতে হালিমাতুস সাদিয়া কাজকর্ম করতেছেন। হঠাৎ করে নজর করে দেখতেছেন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতি আঙ্গুল মুবারক দ্বারা চাঁদটাকে দূরের থেকে কাছে ডাইকা আনছে। সুবহানাল্লাহ। চাঁদের আমার নবী ইঙ্গিত দিয়েছেন, চাঁদ আসো। চাঁদ নবীজির সামনে। আল্লাহু আকবার মুখে ধরে রাখছেন কি লিগা? সুবহানাল্লাহ বললে কি গুণ হইব? সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছে আঙ্গুল মুবারক দ্বারা, চাঁদ আসছে একদম কাছে। হযরতে হালিমা দেখতেছে অবাক, খিরে চাঁদ দিন নবীজির সামনে, তো উপরে থাকার কথা। হযরতে হালিমাতুস সাদিয়া তাকায় দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুল মুবারক দ্বারা চাঁদকে একবার ইশারা দিল, দক্ষিণ দিকে যাও। চাঁদ দক্ষিণ দিকে গেল। আবার বলছে পূর্ব দিকে যাও। চাঁদ পূর্ব দিকে গেল। আবার বলতেছে উত্তর দিকে যাও। চাঁদ উত্তর দিকে গেল। চাঁদ রে তুমি পশ্চিম দিকে যাও। চাঁদ পশ্চিম দিকে গেল। অর্থাৎ চাঁদকে যেই দিকে যাইতে বলে সেই দিকে চাঁদ যায়। অর্থাৎ চাঁদ আমার নবীর কথা শুনে,
ঠিক কিনা? আমার নবীর কথা মানে, কেননা চাঁদ সহ সূর্য সহ তারকারাজি সহ সবাই ছিল আমার নবীর নূর মুবারকের ইশারায় চলত। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কালুর জুনিল কাদিম লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চাঁদ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি যত আছে, আসমান, জমিন যা কিছু আছে, সব কিছু আমার নবীর নূর মুবারকের ইশারায় চলে। এটা আমার কথা না, কোরআনের কথা। আমরা রে বেদাতি কসমুল্লারা, হ্যাঁ আমরা জিলাপি খাওয়াই না, মোল্লা কস বিরিয়ানি খাওয়াই না। হ্যাঁ তুই ঠিকই কইছ, তোরা আমরা জিলাপি খাই, বিরিয়ানি খাই, আর তোরা তো শুনলেই গা চুলকানি উঠে। খাব যা, ভালো করে খাব যা, চুলকাইতে থাক। তোরা যত চুলকাইবি আহলে সুন্নাত ওয়াল জামাত তত বৃদ্ধি পাবে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবীরে ভয় পেয়েছে এমন ইতিহাস আছে? কথা কোনা আছে? নাই। নবীজির এই বিষয়টা মনে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই বিষয়টা মনে রাখছে। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে নিয়ে আস্তে আস্তে চলতে চলতে মোটামুটি ভালো বড় হয়ে গেছে। শরীয়ত বড় হওয়ার পরে নবীজির জাহিরি বয়স যখন প্রায় 17 বছর 18 বছর হয়ে গেল, তখন টুকটাক, একেবারে টুকটাক, বুঝেন না আপনারা, কিছু মানুষ সাহাবী হইছে মুসলমান হইয়া। তিনি কি করতেন? এই মুসলমানদেরকে হযরতে মাওলা আলী সহ, বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু 10 বছর বয়সে, মতান্তরে 9 বছর বয়সে মুসলমান হয়েছিলেন নবীজির কাছে। কিন্তু হাকিকত তালাশ করলে তিনি আগেই মুসলমান, তিনি আগেই মুসলমান ছিলেন। আওলাদে আহলে বাইতের সদস্য তো, তিনি আগেই মুসলমান ছিলেন, এটা হাকিকত। কিন্তু জাহিরি জিন্দেগি শরীয়তের দৃষ্টিকোণে তিনি 10 বছর বয়সে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সরাসরি হাত মোবারকে ধরে মুসলমান হয়েছে। আর ভাইরাম, তিনি সহ অগণিত সাহাবায়ে কেরাম, তিনি একটা মরুভূমির কিনারে একটা গাছের নিচে, গাছের ছায়ায় নবীজি সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। আপনি বললে শেষ করে দিন, এটা শেষ করলে, কারণ আমার পরে আরো হাসতে হাসতে ওলামায়ে কেরাম আছেন, আমি তো নগণ্য। হ্যাঁ, আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালি হুজুর কিবলা আছেন, যার এলেমের দর্শ তো আপনারা বুঝে নেই, কত বড় দরজার তিনি আলেম। সংক্ষেপ করে নিচ্ছি, তিনি যখন এই অবস্থার মধ্যে তালিম দিচ্ছেন, কিছু সংখ্যক সাহাবী হয়েছেন। এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করছেন? পর্দানিশিনী হইয়া নবীজির সঙ্গে দেখা করার জন্য মরুভূমির উপর দিয়ে হাঁটতে শুরু করছে। উত্তপ্ত বালি, এই উত্তপ্ত বালিতে কোনো মানুষ যদি পা রাখে, খালি পা, সঙ্গে সঙ্গে ঠসা পড়ে চামড়াগুলো খসে পড়তো, গোশতগুলো পর্যন্ত পড়ে যেত, এত উত্তপ্ত রৌদ্রের তাপ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে কোনো জুতা ছিল না রে বাবা। তিনি ওই যুগের মানুষেরা চামড়ার জুতা পায়ে দিয়া এই মরুভূমির উপর দিয়ে হাঁটতে হইতো, অথবা উটের উপর সাওয়ার হয়ে হাঁটতে হইতো। এই উত্তপ্ত বালু উটের পা পুরাইতে পারতো না, কারণ উটের পা ছিল আমার নবীজির নেগাক্রমে বরকতপূর্ণ। এইটার ঘটনা আরেকটা অন্যদিকে। ও আমার বাবারা,
হযরতে হালিমাতুস সাদিয়া খালি পায়ে হাঁটতেছেন, আর এই উত্তপ্ত বালু তিনার কোনো কিছু হয় না, এবং তিনি বুঝতে পারতেছেন নাও গরম নাও ঠান্ডা, এমন একটা অবস্থার মধ্যে হযরতে হালিমাতুস সাদিয়ার পা লাগতেছে। এমন সময় যখন সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন দেখছেন যে একজন মহিলা আসতেছে নবীজির কাছে, এবার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, আমরা চিনতে পারছি না গো নবী। এবার নবীজি তাকায় দেখলেন তিনি দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছে। এবার তিনি ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, তোমরা দেরি করো না, তোমরা এখানে অবস্থান করো, আমার সাথে তোমরা এসো না, আমি নিজে যাচ্ছি ওই মহিলার সাথে দেখা করার জন্য, তোমরা এখানে থাকো। এবার আমার নবীজি সামনাসামনি যখন যাচ্ছেন, হযরতে হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছেন আমার নবীর মাথা মুবারকের উপর দিয়া মেঘমালা ছায়া দিয়ে আসছে, মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। হযরতে হালিমাতুস সাদিয়া আরো আশ্চর্য হলো, হায় হায়, আমি হাঁটতেছি মেঘমালা নয়, তিনি আসতেছেন মেঘমালা আছে, ব্যাপারটা কি? আমার শরীরে সূর্যের তাপ লাগতেছে, কিন্তু আমার মুহাম্মদের মাথার উপরে তো সূর্যের তাপ লাগে না, ঠিক কিনা? এবার তিনি যখন কাছাকাছি হইল, আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। নবীজি দুধ মায়ের সালাম দিয়েছেন, এই জন্য কি শান কমে গেছে? কি নবীর শান কমে গেছে? নবীজি যে দুধ মায়ের সালাম দিয়েছেন, এটার দ্বারা শিক্ষা কি? তুমি যদি সন্তান হও, এবার আপন মা হোক অথবা যেই কোনো মা হোক, সালাম দেওয়া সুন্নাত, কথা ঠিক কিনা? ছোট বড় সবাইকেই সালাম দেওয়া সুন্নাত। বড়রে সালাম দিবেন সম্মানার্থে, আর ছোটদেরকে সালাম দিবেন শিক্ষার জন্য, সে যেন সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? সালাম দিলে সওয়াব হয়নি? আরে বাবা কথা বলেন না, সালাম দিলে সওয়াব হয়নি? হ্যাঁ, সালাম দিবেন। হযরতে হালিমা বলেন, হুজুর কত চেষ্টা করি আগে আপনারে সালাম দিই, কিন্তু আপনি আগে সালাম দিয়ে দেন, বিষয়টা কি? বলতেছে, আম্মা জান, আপনি তো হলেন আমার দুধ মা, আমি তো আপনার এক প্রকারের সন্তান, আমি সন্তান হয়ে আমি আমার আম্মারে সালাম দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আমার আগে আপনি সালাম কি করে দিলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীজির মাথা মুবারকের উপরে একটি রুমাল মুবারক ছিল সাদা রঙের। কি রঙের? সাদা রঙের রুমাল মুবারক, ডোরা কাটা। কি কাটা? কালো ডোরা কাটা, বলেন না সুবহানাল্লাহ। এই রুমাল মুবারক খানা আমার নবীজির মাথা মুবারকে ছিল। হুজুর আলাইহিস সালাম এই রুমাল মুবারক খানা টান দিয়া বের করে, টান দিয়া নামায়া তিনি সুন্দরভাবে হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য উত্তপ্ত বালুর উপরে বিছাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা দূর থেকে ভাবতেছে, হায় হায়, যে রুমাল মুবারকের উপরে স্বয়ং জিবরাইল বসার ক্ষমতা নাই, কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, এই রুমাল মুবারক খানা নবীজি কারে বিছাইয়া দিলেন, কোন মহিলারে বিছাইয়া দিলেন? এটা জিজ্ঞাসা করতে হবে। সাহাবীদের মধ্যে কথোপকথন। আর হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই রুমাল মুবারক খানা আপনি এখানে বিছাইছেন কেন? বলতেছে, আম্মা জান, আপনাকে বসার জন্য বিছাইছি, আপনি এখানে বসবেন। বলতেছে, হুজুর এই রুমাল মুবারকের উপরে আমি কেমন করে বসবো? এই রুমাল মুবারকের উপরে তো স্বয়ং জিবরাইল বসার ক্ষমতা নাই, কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, কোনো সাহাবায়ে কেরামরা বসার ক্ষমতা নাই, আমি হালিমা কেমনে এই রুমাল মুবারকের উপরে বসবো? এবার আমার নবী কান্দে আর কয়, মা ও মা, ও গো আমার মা, আপনি
আপনি যদিও আমার দুনিয়াতে আসার জন্য মাধ্যম হন নাই, আমার আম্মা জানো হযরতে আমিনা আপনার কোলে উঠে দিয়েছেন আপনার দুধ পান করার জন্য। আমি আপনার বুকের দুধ পান করেছি। আপনি তো আমার দুধ মা, আপনি তো আমার দুধ মা হালিমা। আম্মা জান, আপনি যদি এই রুমালের উপরে বসেন, সব চাইতে আমি নবী বেশি খুশি হব। মা আপনি একটু বসেন, আমি বসে বসে কথা বলবো। হযরতে হালিমাতুস সাদিয়া কান্না করতে করতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গরিব হইছি, কোনো দুঃখ নাই। আমি একদিক দিয়া গরিব, আরেক দিক দিয়া সারা জগতের চাইতে বেশি ধনী, কেননা রহমাতুল লিল আলামিনের দুধ মা হইতে পেরেছি। আল্লাহ আমি শুকরিয়া জানাই তোমার দরবারে। এবার তিনি বসলেন রুমাল মুবারকের উপরে, নবীজিও বসলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকটা বিষয় জানার জন্য আসছি। বলতেছে, ঠিক আছে আপনি নিঃসংকোচে আপনি বলতে পারেন, কোনো চিন্তা ভাবনা নাই, বলেন। এবার বলছে, হুজুর আমার বুকে দুধ ছিল না, আপনাকে কুলে নেওয়ার পরে দুধ আসলো কেমন করে? নবীজি বললেন, রহমাতুল লিল আলামিন, সকল আলমের রহমত স্বয়ং আপনার কুলে অবস্থান করছিল, তখন আপনি নিজে রহমতে ভরপুর হয়ে গেছিলেন, এই জন্য আপনার বুকে দুধ আল্লাহ দিছেন। বলেন না সুবহানাল্লাহ। বলছে, হুজুর বুঝলাম, ডান স্তনের দুধ পান করছেন, বাম স্তনের দুধ কেন পান করলেন না? নবীজি বলেন, আমি শিশুকাল অবস্থায় আমি জানি আমার একজন দুধ ভাই আছে আব্দুল্লাহ নামে। আমি চিন্তা করেছি আমার দুধ ভাইয়ের বয়স মাত্র 3 বছর। আমি যদি বাম স্তনের দুধ পান করে ফেলি, আমার দুধ ভাই কষ্ট পাবে, না খায়া কষ্ট পাবে। এই জন্য আমি নবী হইলাম সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমি ইনসাফ প্রতিষ্ঠাকারী, শিশুকাল থেকে ইনসাফ প্রতিষ্ঠা করছি। ওই ইনসাফ কইরা আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনের দুধ রেখে দিতাম। হুজুর বুঝলাম, 6-7 মাসের বকরির বাচ্চার উনুনে কেমনে দুধ আসলো? বলে, আপনি যে আমার কুলে নিয়ে বাচ্চাটারে ধরছেন, এই জন্য দুধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। একবারে বলতেছেন, আপনি দেখেছি চাঁদকে ডাইকা কাছে আনছেন, আনার পরে চাঁদকে আঙ্গুল মুবারক দিয়া ঘুরাইছেন। বিষয়টা কি? আমরা তো চাঁদকে ডাকা শুরু করলো, চাঁদ নড়াচড়া করে না, আপনার ডাকে কেমন করে চাঁদ আসলো? নবীজি বললেন, আম্মা জান এটা কোনো বিষয় না, চন্দ্র সূর্য তারকা এবং ফেরেশতা যত আছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু রহমাতুল লিল আলামিনের তাবেদারি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শুনে, আমার ইশারায় চলে, এই জন্য চাঁদের ডাক দিছি কাছে আসছে। পৃথিবীর সাধারণ বাচ্চাদের খেলনা হলো পুতুল অথবা দুনিয়ার সামগ্রী, ঠিক কিনা? আর আমার জন্য চাঁদ, তারকা এবং সূর্যকে আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন। এই জন্য রহমাতুল লিল আলামিনের নির্দেশে চন্দ্র সূর্য তারকা চলাচল করে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর ইশারায়, নূর মুবারকের তাজাল্লিতে, ইশারা ইঙ্গিতে চন্দ্র সূর্য চলে, তারকা চলে, এই নবীর ব্যাপারে কথা কইলে আর চুলকানি উঠে, খাজানি উঠে, ঠিক নিও? এই অ্যালার্জি, এই চুলকানি না বেরাম যেন তবু সারা জীবন থাকে। কথা কোন ঠিক কিনা? আমার আলা হযরত লিখছেন যে আমরা মিলাদুন নবী পালন করলে দুশ্মনে রাসূলুল্লাহ খাজানি উঠে, চুলকানি উঠে। যত পারো চুলকা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির মিলাদুন নবী পালন করতেই থাকবো, করতেই থাকবো আবাদুল আবাদ, কিয়ামত পর্যন্ত। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? 2 হাত উঁচু করে বলেন ঠিক কি না?